পূর্ব বর্ধমান জেলা পরিষদের উদ্যোগে জনসাধারণের মধ্যে সুলভ মূল্যে সবজি বিক্রয়। বাজারে এখন আগুন, রীতিমতো খাবারের পাতে সবুজ শাকসবজি পড়া যেন মাথায় হাত হয়ে দাঁড়িয়েছে সকলেরই। আলু, পেঁয়াজ, পটল, কুমড়ো সবকিছুরই অগ্নিমূল্য। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ প্রসঙ্গে নির্দেশিকা জারি করেছেন যে 10 দিনের মধ্যে সবজির দ্রব্যমূল্য কমানোর জন্য প্রত্যেক জেলায় জেলায় অভিযানে নামা উচিত। গতকাল প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেকটি বাজারে গিয়ে দাম দেখে আসা হয়। আজ পূর্ব বর্ধমান জেলা পরিষদের পক্ষ থেকে সুলভ মূল্যে সবজি বিক্রয় করা হচ্ছে, যেখানে আলু, পেঁয়াজ, আদা, রসুন এবং অন্যান্য সবজির দাম বাজার থেকে অনেকটাই কম। উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার, পূর্ব বর্ধমানের জেলা শাসক রাধিকা আয়ার সহ বেশ কিছু বিশিষ্ট ব্যক্তিবর্গ। জেলা শাসক জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই আমরা আজকে হাটের ব্যবস্থা করেছি। এখানে বাজার মূল্য আমরা যতটা সম্ভব নিয়ন্ত্রণে রাখার বা মধ্যবিত্তের নাগালের মধ্যে রাখার চেষ্টা করছি। তাই জন্য এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যতদিন না বাজারে সবজির দাম কমছে ততদিন পর্যন্ত এই সুলভ মূল্যের সবজি আমরা দিয়ে থাকবো জনসাধারণকে। যেরকম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডাম যেরকম নির্দেশ দিয়েছেন কি অনেকটা হোলসেল অ্যান্ড রিটেল প্রাইস আমাদের এসেনশিয়াল যে সবজিগুলো আছে তার দাম, আলু, পেঁয়াজ যারা মানে একদম মানে পুয়ারেস্ট অফ দ্য পুয়ার যারা কিনে তাদের খুবই বেশি হয়ে যাচ্ছে গ্যাপটা। তো সেটা কম করার জন্য আমরা জেলা পরিষদ থেকে সভাধিপতি সাহেব আর আমাদের অনেক যে কর্মাধ্যক্ষ ম্যাডাম আছেন অনেক, ওরা সব উদ্যোগ নিয়েছেন, সেটাতে আমরা খুবই কম টাকায় বিক্রি করছি। আজকে প্রথম দিন আছে, কিছু কিছু সমস্যা ছিল, ইউপিআই ইস্যু আর কিছু চেঞ্জ অফ মানি এর জন্য, সো সেটা আমরা কালকে মধ্যে ঠিক করে নেব। আছে তো গ্যাপ তো আছে, আমরা যে দেখেছি লাস্ট ইয়ার যত টাকার আমরা আলু যে জ্যোতি ভ্যারাইটি যে বিক্রি হয়েছে রিটেল প্রাইসে তার থেকে এইবার বেড়েছে অনেকটাই। এটা মানে মানাই 19 রুপিস ছিল লাস্ট টাইম, 15 রুপে ছিল হোলসেল প্রাইস, 19 রুপিস ছিল রিটেল প্রাইস, এইবার হয়েছে অ্যারাউন্ড 30 রুপিস। তার অনেকটা কারণ আছে। একটা কারণ আছে কি একটা রেইনফল হয়েছে যাতে অনেক ক্ষতি হয়ে গেছে আমাদের আলু চাষিদের, তাদেরকে আমরা পশ্চিমবঙ্গ সরকার থেকে 180 crore রুপিস দিয়েছিলাম ওদের ডাইরেক্ট অ্যাকাউন্টে পশ্চিমবঙ্গ সরকার থেকে, সেটা 60,000 ফার্মার্স বেনিফিট হয়েছে। সো এই ছাড়া আমাদের অনেকটা লাস্ট ইয়ার আমাদের অ্যারাউন্ড 21 মিলিয়ন টনস মেট্রিক টনস হয়েছে পটেটো, এইবার একদম হাফ হয়ে গেছে তার তুলনায়। তারপরে এক্সেসিভ হিটের জন্য অনেক যে বাদবাকি যে সবজিগুলো তার রেটটা অনেক বেশি বেড়েছে বিকজ এক্সেসিভ হিটের জন্য। সো এই জন্যই আলুর প্রাইসটা বিকজ মানে বিকজ অফ অন্য যে সবজিগুলোর প্রাইসটা বেড়ে গেছে, এই জন্যে অনেক লোক আলুটা বেশি এখন কিনছে। সো তার জন্য আমরা যে পদক্ষেপ নিয়েছি জেলা পরিষদ থেকে, তো সভাধিপতি সাহেব যে নিয়েছেন, তারপরে আমরাও অনেক জায়গাগুলোতে স্টার্টিং ফ্রম টুমরো আমরা 6টা জায়গাতে সুফল বাংলা উইথ মোবাইল সুফল বাংলা করছি, কালনা, কাটবা, পূর্বস্থলী, ভাতার অ্যান্ড বর্ধমান, গলসি। সো এই ছাড়া তারপরে রেসপন্স দেখে আমরা এটা বাড়াবো। জানতাম না বটবটি কিনেছি 100 টাকা কেজি, এখানে বটবটি বলছে 210 টাকা। আচ্ছা উঠছে 10 টাকা শোয়া কিনেছি, এখানে 250 নিল 12 টাকা, ফের নিলাম ওই জন্য একটু বটবটি নেবো। বটবটি নিয়েছি 100 গ্রাম 10 টাকা দিয়ে, কিন্তু এখানে 10 টাকা 250 পাচ্ছি, ভালো লাগলো, খুব জানলাম। অনেক 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 100 টাকা কেজি বটবটি নিয়েছি, এখানে 40 টাকা কেজি, তাহলে কতটা বলো 60%। ভালো। এটা কি একটা অসুবিধা হচ্ছে গরমে, তো একটু লাইন পড়ছে তো, হ্যাঁ মোটামুটি স্যাটিসফাইড একদম একদম। আপনার নাম? অরূপ রায়, কানলাগে, বর্ধমান কানলাগে। হ্যাঁ, বাজার করা হলো। সেরকম কি বুঝছেন? হ্যাঁ, অনেক বাজার থেকে অনেক সস্তা দাম। তাহলে সাধারণ মানুষের কি করা উচিত? এখান থেকে নিশ্চয়ই এখান থেকে নেওয়া উচিত, এবং বাজার থেকে এত সস্তা যে মানে অনেকটাই সাশ্রয় হয় আমাদের পয়সা। দাম আছে যেরকম যেরকম আলু বাজারে 35 টাকা কিলো, এখানে আমাদের এখানে তোমার 30 টাকার মধ্যে 25 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। পেঁয়াজও সস্তা পাওয়া যাচ্ছে, পটল, ঢেঁড়স, বেগুন, মানে যে কোনো সবজি, যেখানে সবজিগুলো আছে সব কিছুই এখানে সস্তা পাওয়া যাচ্ছে।
আর একটু যদি আদা রসুন আর লঙ্কাটার ব্যবস্থা করলে মনে হয় আমাদের আরও অনেক সুবিধা হতো, তাহলে গরিব মানুষ আরও মানে উপকার সরকারের কাছ থেকে পেত। বলুন আপনার নাম। রবীন্দ্রনাথ বিশ্বাস। সবজি ন্যায্য মূল্যে, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হচ্ছে। আপনারা দেখেছেন বিগত কয়েকদিন ধরে কিছু অসাধু ব্যবসায়ী তারা সবজির অতিরিক্ত দাম নিচ্ছিলেন বিভিন্ন ভাবে। তো সেই ব্যাপারে আমরা যাতে প্রতিরোধ করতে পারি, বিভিন্ন সংস্থা আমাদের এজেন্সিরা তারা রেড চালাচ্ছেন মার্কেটগুলো, সঙ্গে আমরা ন্যায্য মূল্যে সবজি এলাকাবাসীকে আমরা বিক্রি করছি।